إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد نبينا সবাই মুখটা খুলেন مولانا محمد نبينا مولانا ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা হায়রে ও বরেতে বাঁশের সানি আলো বাতাস থাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীজি আমরার ফরশ মনে নবীজি আমরার জানের জান কন্যা নবীজি আমরার ফরশ মনে নবীজি আমরার জানের জান আইরে নবীজি রয় দিদার বিনে বাসে দয়া শেখের প্রাণ কন্যা নবীজি রয় দিদার বিনে বাসে শেখের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জোরে শাফিয়ানা মাওলানা আম্মা বাদ আজকে ঐতিহ্যবাহী গ্রাম পশ্চিমবাগ সিদ্দিকে আশরাফিয়া দরবার শরীফের অনুমোদন ক্রমে সুলতানুল হিন্দ আতে রসুল কাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারির স্মরণে বাদিগারা পবিত্র উরুস মাহফিল মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মুফতি মুশাহিদুল ইসলাম সাহেব খতিব বাদিগারা উত্তরগ্রাম জামে মসজিদ আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক সকলে বলুন আমিন জনাব হাজী মোহাম্মদ কেলুমিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী বাদিগারা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা নবীনগরী সাহেব প্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি মশহুর রহমান সালেহী সাহেব বিশেষ অতিথি হযরত মাওলানা ফারুক আহমেদ সাহেব মাওলানা মুহাম্মদ আতিকুর রহমান সাহেব পরিচালনায় মীর মুহাম্মদ ফরিদ আহমদ সাহেব আমার ডাইনে বামে আগে পিছে বসে আছেন আশিক রাসূল আশিক আউলিয়া আমার ভাইয়েরা পর্দা নিশি মা বোনেরা সকলে মহব্বতে আমার সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা গেটের বাহিরে আছেন বাবা একটু চলে আসেন আমি আপনাদেরকে বাজান বলছি কেন আমি একসময় আপনাদের সমান ছোট্ট ছিলাম মার গর্ভ থেকে আসছি কথা কোন বাজান আপনারা চলে আসেন ভিতরে যে মুখটা দিয়া বাজান বলছি আম্মাজান বলছি এই মুখটা দিয়া বহুবার আল্লাহর কানে কাবায় সোমা দিছি
এই মুখটা দিয়া বহুবার দয়াল নবীজির পবিত্র রওজা শরীফে বারবার চুম্বন করেছি। কথা যদি মানেন লাভ হবে। এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া এবং চিনা এবং জানার মাহফিল। কথা বলেন। আমার ছোট্টমণি বাবারা মারা কথা বলবেন না, ডিস্টার্ব দিবেন না। অল্প সময়ের ভিতরে মাহফিল শেষ হবে। এই মাহফিলটা প্রত্যেক দিন হয় না। এই মাহফিলে আল্লাহ কাউকে বক্তা হিসেবে, কাউকে শ্রোতা হিসেবে, এই মাহফিলে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, নাইলে বাড়িতে যাইয়া ঘুমান। ঘুম কেন নষ্ট করবেন? হতে পারে এই মাহফিলটা আপনি আমার জীবনের শেষ। কথা বলেন। যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা ভিতরে চলে আসেন, নাইলে একটু আড়ালে যান। দরকার না থাকলে কালকায় দাঁড়ায় সারা রাত, কেউ বাধা দিত না। কথা বল। যেহেতু আমার সামনে দেখা যায়, আপনাদেরকে যুবক বাবাদেরকে বলছি, আপনারা চলে আসেন। আজকের মাহফিলে যারা আসবে খেয়াল করেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদান একবার বলেন না সবাই আলহামদুলিল্লাহ? সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম ওই দরবার শরীফে যাকে আল্লাহ লাউলা কালামা খালাফতুল আফলাক, যাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত কিচ্ছু বানাইতো না, ওই নবীজির বারগার শরীফে সবুজ গম্বুজের নিচে লক্ষ কোটি দুরূদ সালাম। সকলে বলেন আমিন। সাথে সাথে মা হাওয়া, বাপ আদম আলাইহিস সালাম, এই দুইজন থেকে তাম পৃথিবীর মানুষ। কথা বল। প্রথম বাপ আদম আলাইহিস সালাম, তারপরে হাওয়া আলাইহিস সালাম। এই দুইজনকে কেন্দ্র করে আমার আল্লাহ এই কুল কায়নাতের ভিতরে কোটি কোটি মানুষ জন্ম নিয়েছে। কিন্তু আমাদের আদি পিতার কি নাম? কোন? আদম আলাইহিস সালাম। কি নাম? আদম আলাইহিস সালাম। মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। দুইজন ছিল। বাপ আদমের দেহ লম্বা ছিল 60 গজ। ক গজ? 120 হাত লম্বা। বাচ্চা কোনো মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। প্রশ্ন হইতে পারে, হুজুর আপনিও তো কালা। কথা বল ঠিক কিনা? যারা জান্নাতি হবে সুশ্রী হয়ে যাবে, বিশ্রী না, সুন্দর হয়ে যাবে। আর যারা জান্নাতি হবে বা আদম আলাইহিস সালামের সমান 120 হাত লম্বা হবে। আবার বাজানরা গভীর মনোযোগ খেয়াল করে বসেন। দুনিয়াটা খেয়ালের জায়গা। জমিনে গেলে খেয়াল করে দেখে জমিনে কি ফুকে ধরছেনি, ওষুধ লাগবো নি, পানি লাগবো নি, বাসা লাগবো নি, সার লাগবো নি। কৃষকে যায় দেখেন না আপনারা, জমিনে যায় দেখে কি লাগবো। ওষুধ লাগলে ওষুধ দেয়, পানি লাগলে পানি, বাসা লাগলে বাসা, উইটার লাগলে উইটার। কথা কন। কিন্তু দেহটা একটা জমিন বাবা। এই জমিন রে যারা কাজে লাগাইছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে মানুষ জব্ব। শেখ বানুশা দেহটার এক কাম লাগাইছে আল্লাহ আল্লাহ রসুলের দরবারে, পঞ্জাতনের দরবারে, মসজিদের দরবারে কুরবান করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত বানুশা বানুশা মানুষ জব্ব। কথা কম ঠিক কিনা? শাহজালাল সাহেবের বাড়ি এমন দেশ। আমি যখন 13 সালে মক্কায় গেলাম রমজান মাস, আমার আব্বাজানকে নিয়ে গেলাম জেদ্দা নদী বন্দর, যেখানে হাজির আগে জাহাজ যাইতো বাংলাদেশ থেকে, নানান দেশ থেকে। ওই জায়গায় গেলাম, যে জিজ্ঞাসা করলাম পশ্চিম দিকে কোন দেশ? ওইটাই এমন দেশ, দেখা যায় না, সাগর আর সাগর, পানি আর পানি। একটা জাহাজ বোঝা যায় আসমান মনে লাগে রয়েছে, এত বড়, এত উঁচা। বাজার এমন দেশ শাহজালাল সাহেবের বাড়ি, ঘুমাইছে বাংলাদেশ। কথা বুঝেন না? আমার বাড়ি এমন দেশ, শুইছে বাংলাদেশ। এমন দেশে যাই নাই, মানুষে জিজ্ঞাসা করবে কে এই বাংলার মানুষে মুসলমান বানাইল। এই জন্য উনি বিবাহ শাদী করে নাই। আপনারা মুজাররাত বুঝেন না? মুজাররাত শব্দের অর্থ হলে শিক্ষা রাখবেন, ওয়াজ ইয়াদ রাখবেন, ইয়াদ খেয়াল রাখবেন। মোবাইলে ওয়াজ রেকর্ড হয়, টেপে রেকর্ড হয়। মোবাইল বানাইছে কে? মানুষে বানাইছে কে? মানুষে। আপনারা আমার বানাইছে কে?
আল্লাহ পাক ওই আল্লাহর বানানো দেহের মেজে ওয়াজ কেন থাকে না? মানুষের বানানো যন্ত্রের মেজে ওয়াজ থাকে। বাজার আল্লাহর বানানো দেহ যদি কাসল কাজ মুর্শিদের মাধ্যমে পাঞ্জাতন পর্যন্ত পৌঁছাই দিতে পারেন, এই দেহের মধ্যে ওয়াজ নসিহত থাকবে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, মদিনা তাইয়্যিবা থেকে ফয়জ বরকত আসে, মাওলা আলীর দরবার থেকে কিছু আসে, গাউসে পাক কাজী গরিবে নওয়াজের দরবার থেকে যদি কিছু আসে, মিরান শাহজুরের দরবার থেকে যদি কিছু আসে, আমি আপনাদের সম্মুখে তুলে ধরব এমন আলোচনা যেন আল্লাহ কুরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক আমার জবান থেকে আল্লাহ বাহির করে দে, যে আলোচনার দ্বারা ঈমান মজবুত হয়, মানুষ নামাজি হয়, মুত্তাকি হয়, গৌস হয়, কুতুব হয়, আবদাল হয়, আওতাদ হয়, মহিলাদের মধ্যে রাবিয়া তাহারা জায়দা সালেহা হয়। সকলে বলেন আমিন, আরো মহব্বতে বলেন আমিন। শাহজালাল শাহ মার গর্ভের থেকে দুনিয়ায় এসে বিবাহ শাদী করে নাই, স্ত্রীর আরামায়েশ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? তার নামের শেষে মুজাররাদ, ওনার আসল নামটা হইল শাহ ইনুস জালালি, শাহজালাল মুজাররাদ ইয়ামনি। আর করমপুরে শুয়ে রইছে, ওনার নাম হইল সৈয়দ আহমদ গেসুদারাজ। সৈয়দ আহমদ গেসুদারাজ উরফে কল্লা শহীদ। কেন বলা হয় গেসুদারাজ? মানে চুল লম্বাওয়ালা, মহিলাদের মতো লম্বা চুল। ওয়াজগুলা ইয়াদ রাখবেন, কথাবার্তা রেকর্ড হয়, কুদরতি ফেরেশতারা রেকর্ড করে, দুনিয়ার মোবাইলে রেকর্ড হয়, এই যে ক্যামেরার সামনে রেকর্ড হইতেছে। এই জন্য ভুল ওয়াজ নসিহত করলে ধরা খাইতে হইব। নবীজির যদি ভুল ধরে, সে কি কোনো আলেম? কথা কোন আলেম নেই। নবীজির কে ভুল ধরে, নবীর স্ত্রী রে ভুল ধরে, কোন নবীর স্ত্রী ইনটেক না। এদিকে আমি যাই না বাবা, গভীর মনোযোগ। একটা কথার কারণে জীবনের ইবাদত সব বরবাদ হয়ে যাবে। আপনারা জানেন 9,75,000 বছর ইবাদত করলো আজাজিল জিন আসিন। ইবাদত করতে 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 আল্লাহ পাক সমস্ত ফেরেশতার সরদার বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তো বাপ আদম আলাইহিস সালাম রে বানায়া সেজদা করার হুকুম দিল। কে দিল? আর যখন কে দিছে? আমাদের আদি পিতাকে সেজদা করার হুকুম দিছে আল্লাহ, যে সেজদা করো সমস্ত ফেরেশতাদেরকে। তো ফেরেশতার সর্দার সহ সবাইরে বলছে, অগণিত ফেরেশতারা সেজদা করলো। বলে কতলা ফেরেশতা হুজুর? নবীজির রওজা শরীফ প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কয়জন? 70,000। যে দল চলে যা তাওয়াফ করে সালাম দিয়ে নবীজির রওজা পাকে, কিয়ামত পর্যন্ত এই দল আড়াইতো না। সুবহানাল্লাহ কইনা? কিয়ামত পর্যন্ত এই 70,000 আসবে না। এত ফেরেশতা, অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনি আমার আদি পিতা বাপ আদমকে সেজদা করলো, কিন্তু ফেরেশতার সর্দার সেজদা করলো না। আল্লাহ কো তুমি কেন সেজদা করো না? সে কো খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন জ্বালালে উপর দিকে ওঠে, আর মাটির উপর দিকে দিলে নিচ দিকে চলে আসে। উপরের গতিউলা নিচের নিকটে সিলিন্ডার করতে পারে না, নত স্বীকার করতে পারে না। ওই মাটির আদমে নামাকে করব, আমি কেন করব? কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুক্তি দিছে। আল্লাহর সাথে? কার সাথে? মাটিয়ে নামার করব, আমি কেন করব? আল্লাহ ডেকে বলে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কো তুই কাফের হয়ে গেছস। কাকে? 9,75,000 বছর ইবাদত করলো তারে। কো তুই কাফের হয়ে গেছস। আগে কাফের আসলে ভাইয়ের আমার ডেকে বলে, রে আমি তো মাটিকে সেজদা করার কথা বলি নাই। এই আদমের ভিতরে আমার বন্ধুর নূর ঢুকছে। নূরে তাজিম, মুহাম্মদী নূরে তাজিম রে বলেছি। জোরে কোন? আমরা তো কবরে যায় কেউ সেজদা করি না। মাজারে সেজদা করেন কেউ?
কেউ সেজদা করি না। ওলি আল্লাহর দরবারে যায় এই উদ্দেশ্যে, ওলির রঙিন হওয়ার জন্য, ওলির আদর্শ বনার জন্য, ওনার চরিত্র বনার জন্য। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, 9,75,000 বছর ইবাদত বন্দি কইরা যদি জাহান্নামী হয়ে যায়, শয়তান বন্যা গেল, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এদিকে আমি যাই না বাবা, একটু খেয়াল করেন, কষ্ট হইতেছে, মুরব্বী বাবারা কষ্ট হইতেছে। মুসা আলাইহিস সালামের কিতাবের কি নাম আছেন কে কইতে পারবেন? তাওরাত কিতাব। ওই তো মাওলানা সাহেব তাওরাত ইয়াদ রেখেন, কি নাম? মুসা নবীর উপরে নাযিল হলো তাওরাত। আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়ারিফুন। কো মানুষ আর জিন বানাইতাম না, বানাইছি, সৃষ্টি করতাম না, করেছে কেন? ইবাদতের লাগা। কিসের লাগা? ইবাদতের লাগা। জমি জামা কিসের লাগা? ফসলের লাগা। কথা বুঝিনি আপনারা? আমার বাচ্চারা, বাবা তোমরা কথা কইও না, এদিকে চেয়ে থাকো। জমিনে ফসল করি আমরা, দান পাইলে বেচবো, বাজারহাট করবো, টাকা পয়সা হইব, ঠিক কিনা? মেয়ে ছেলে বিয়া দেওয়ার দরকার লাগলে বিয়া দেব, করানি লাগলে আমরা করাইব, টাকা লাগবে কি লাগবে না? ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন, যার নাম তাওরাত। এ বেটা নিয়ে কথা হোক, এটা হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা লানা। আল্লাহ তুমি দয়া করো, ফোরাও আমরার বাসনা কন্যা। আল্লাহ তুমি দয়া ফোরাও আমরার বাসনা। আমরার নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাজান খেয়াল করেন, বেয়াদবের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। সমস্ত নবীদের নবী আপনি আমার নবী, কি করেন? সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আফসোস করেছে, আল্লাহ নবী না বানায় যদি শেষ জামানার নবী, যিনি আকা মাওলা তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতা, আমাদের জীবন আরো ধন্য হইতো। আমার বাবারা ঘুমায়েন না, মা বোনেরা ঘুমায়েন না, একটু খেয়াল করেন, মনটা নরম করেন। কেমনে এই কবর থাকবো? কেমনে এই কবর থাকবো? দুনিয়ায় মারামারি করলে আত্মীয় স্বজন যে পক্ষ ধরে, পক্ষে যায় না, ভালো মন্দ পরে দেখবো, আগে আপনার পক্ষ নিবে। মারামারি করে হসপিটালে গেলে হসপিটালে যায় দেখে, মারামারি করলে জেলখানায় গেলে জেলখানায় যায় দেখে। গ্রামের পাশে, বাড়ির পাশে এমন একটা বাড়ি যেটার নাম কবরস্থান। এই কবর তো বাবা কেউ যায় দেখবে না। যদি ছেলে মেয়ে আল্লাহওয়ালা বানায় যাইতে পারেন, ছেলে মেয়ে যদি পরহেজগার বানায় যাইতে পারেন, মুত্তাকি বানায় যাইতে পারেন, ওই ছেলে মেয়ে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে। আল্লাহ আমার মা, আল্লাহ নিজে শিখাই দিছে, আল্লাহ আমার বাবা যেভাবে মায়া করে মহব্বত করে আমাকে লালন পালন করেছে গো আল্লাহ, না খায়া খাওয়াইছে, মাঠে ঘাটে কাজকর্ম করে লালন পালন করেছে, বাজার গেলে কত ফল ফুট আঙ্গুর বেদনা কাটালেন না খাওয়াইছে। অসুখ বিসুখ হইলে মা বাপ দুজনে কান্দ লইয়া লইয়া ডাক্তার কবিরাজের কাছে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আমার মারা, এত মহব্বতের ছেলে আপনার সাথে কবরও যাবে না, এত মহব্বতের মেয়ে কবরও যাবে না, যেই মেয়ে 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বিবাহ দিয়েছেন। কথা কোন মেয়ে যদি আল্লাহ ওয়ালা হয়, পরহেজগার হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার লাগে দোয়া করবে। ছেলে যদি আল্লাহ ওয়ালা হয় দোয়া করবে। আপনি চলে গেলে বন্ধু বান্ধব যদি বালা হয়, আল্লাহ ওয়ালা হয়, সে আপনার কথা স্মরণ করবে। কথা কোন ঠিক কিনা? বিদেশ গেল মা বাপ টাকা পয়সা 4 লাখ 5 লাখ দিয়া পাঠাইছে, ছেলে ভোর পিছে দামাইছে, আমানির কারণে মারও খোঁজ নেয় না, বাবারও খোঁজ নেয় না। কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য বাবা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দি, তুমি তোমাদের মার সাথে বাবার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যদি করো আল্লাহ রাজি। সুবহানাল্লাহ কইনা? কিন্তু মারে ডাকে বিডি, বাবারে ডাকে বেডা, আসেনি? এদিকে আমি পড়ে আসবো বাবা। মুসা আলাইহিস সালামের কিতাবের কি নাম? আর সবাই কোন না কি নাম? তাওরাত কিতাবের হাফেজের নাম হলো আবুল হারিস। কথাগুলো ইয়াদ রাখবেন। তাওরাত কিতাবের হাফেজ সাহেবের নাম আবুল হারিস। আপনি একটু এমনি বলি তো, দেখেন এই নিচে আসো, শিখো আদব কায়দা শিখো বাবা, এটা শিখার জায়গা। তোমরা এখানে আসো, মুরব্বীরা বসবে। তোমরা কইও না, শিখার দরকার আছে না নাই? কুমিল্লা গেলাম দেবিদ্দার আপনার এক মাদ্রাসায়, তো দেবিদ্দার থেকে 8টা গেছি, যখন বিরাট শহর, 8টা গেছি 3 মাইল। আডার মাঝে যতলা মানুষ পাওয়া গেছে, ছোট্ট ছেলে মেয়ে, সবাইকে আসসালামু আলাইকুম, সবাই আসসালামু আলাইকুম। আপনি জানেন না কতগুলো এলাকার যে কোনো মানুষ দেখলে বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিন্তু আমাদের দেশে সালাম কালাম এখন উঠে গেছে, এখন শুধু খালি মোবাইল। এই মোবাইলে ভালো আছে বড় আছে, এই মুখ দিয়া ভালো কথা বললে মানুষকে কেমন বাপে জানি জন্ম দিছেন, মা জানি কেমন, বাবা জানি কেমন। আবার এই মুখ দিয়া কথা বললে কেমন কম জাতের জন্মাইছেন। এই মুখ দিয়ে ওই কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলে ভালো ফাংশন দিলে ভালো হইব, বুড়া দিলে বুড়াইব, যা চাইবেন তা আসবে। সুবহানাল্লাহ কোন? এই জন্য বাবা গভীর মনোযোগ, গভীর খেয়াল, মার একটু বুঝেন। তাওরাত কিতাবের হাফেজ সাহেবের নাম আবুল হারিস। হাফেজ সাহেব দেখলো এই কিতাবের মালিক মুখস্থ করলাম আমি হাফেজ। আল্লাহ পাকের হুকুম, মুসা আলাইহিস সালাম শুইতো কাঠের উপরে, আর হাফেজ সাহেব ঘুমাইতো নিচে। বাবা তোমরা আমার দিকে চেয়ে থাকো। হাফেজ সাহেবটাকে নিচে, মুসা নবী তাকে উপরে। আল্লাহ ডেকে বলে, বন্ধু মুসা, হাফেজ সাহেবরে আইনা এক কাঠের উপরে জায়গা দেন। কথাটা কার? আল্লাহর এক কাঠের উপরে জায়গা দিল। যাওয়ার জায়গা দেওয়ার পরে মোহব্বত বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ ডেকে বলে, বন্ধু মুসা, এক কাঠের উপরে জায়গা দিলে হবে না, এক চাদরের তলে জায়গা দেন। আর মোহব্বত বাড়ছে না কমছে? বউরে যদি রাখেন একদিকে দিয়ে আপনি আর একদিকে মুখ, মোহব্বত বাড়বে না কমবে? কমবে। কথাগুলা খেয়াল করেন বাজানো। মোহব্বত যখন বাড়ল, তাওরাত কিতাবের হাফেজ সাহেব চিন্তা করলো, আমার নবী আমার রাখতো নিচে, এখন জায়গা দিছে এক কাঠের উপরে, এক চাদরের তলে। বড় মায়া করে, মহব্বত করে। এই কিতাবের আগা ঘুরে আমি সব জানি। এই কিতাবে দেখলাম মুসা আলাইহিস সালামের নাম কম। কে মুহাম্মদ, কোথায় বাড়ি, কোথায় ঘর, আমার জানার প্রয়োজন আমি মনে করি না। ওনার নাম দেখা যায় বেশিবার। সুবহানাল্লাহ দেখ না, ওনার নাম সংখ্যায় বেশি, মতান্তরে 70 বার। সুবহানাল্লাহ কর না। কেউ কেউ বলেছে, ডাক বলে, মুসা আমাকে এত মায়া করে, মোহব্বত করে, মুহাম্মদ নামগুলা কাইটা দেব, আর আমার নবী মুসার নাম রাখবো। নাউযুবিল্লাহ কোন? কলম হাতে লইয়া কার নাম কাটে? যার পাগল আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন? ভাইরা আমার আল্লাহ কোন কিছু বানাইতো না। যদি আপনি আমার নবীরে না বানাইতেন, আপনি হইতেন না। যদি আপনার মা বাপ না থাকতো,
কথা কোন ঠিক কিনা? এক মা বাপ দুইজনের মহব্বতে মিলন হয়। জমিন এবং মালিকের মিলনের ভিতরে দিয়া জমিন মালিক মিল থাকলে ফসল ভালো হয়। স্বামী স্ত্রী যদি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, সন্তানাদি আল্লাহওয়ালা হয়। দিকে পরে আসবো, ডাকদা বলে সব নাম কাইটে দেব। কলম হাতে লইয়া নাম কাটতে 69টা কাটছে। কয়টা? 69টা যখন কাটছে, আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, যে বন্ধুর প্রেমের ভরে কুল কায়নাত বানাইলাম, এ জিবরিল, আমার বন্ধুর নাম গুলা তাওরাত কিতাব থেকে উঠাই দিতেছে। তুমি এক কাজ করো, আর দেরি কইরো না রে, তাড়াতাড়ি চলে যাও। 70টা নাম আঘাত করার সঙ্গে সঙ্গে হাবেস সাবার কিছু কইতারে না। জিবরাইল আইসা করছে কি, তারে 4 ভাইয়া জানোয়ার গুলশাব বানায় দিছে। কবাইয়া 4 ভাইয়া জানোয়ার গুল হয়ে গেছে। গুল হওয়ার পরে ঘরের এক কোণাত গিয়া বৈশা রইছে। মুসা আলাইহিস সালাম গেল নবুয়তের কাজ বাহির থেকে হাফেজ সাহেবরে তালাশ করে, হাফেজ সাহেব বাড়ি ঘরে নাই। ঘরের কোণার মধ্যে দেখে একটা গুল সাপ, বড় সাপ। এই সাপরে মারার জন্য মুসা নবীর হাতে থাকতো লাঠি লইয়া যখন মারার জন্য গেছেন, গুলের জবান কইলা গেছে। ডাক নবী মুসা, আমি গুল না, গুলশাপ না, আমি আপনার তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিস। এ হাফেজ, তুমি কেমনে গুল হয়ে গেলা, কারণটা কি? বলে, নবী গো, আমি দেখলাম যুবক বাবার একটু বুঝেন, যারা বিয়াদবি করেন মার সাথে বাবার সাথে বিয়াদবি করলে নামাজও কবুল হইত না, রোজাও না, হজও না, যাকাতও না। কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে একদম কাফের হয়ে যাবে। ভাইরা আমার, গভীর মনোযোগ। 4 ভাইয়া জানোয়ার গুল বলে, নবী আমার মাইরেন না। বলে, কে? আমি হাফেজ সাহেব। বলে, তুমি কেন 4 ভাইয়া গুল হয়ে গেলা? দেখলাম আমাকে মায়া করে এক কাঠে জায়গা দিচ্ছেন, তাকতাম নিচে রাখছেন, উপরে এক চাদরের তলে জায়গা দিচ্ছেন। আমি চাই এই কিতাবের হাফেজ আমি, আপনার নাম ব্যতীত কোন নাম আমি রাখতে রাজি না। দেখলাম মুহাম্মদ কে আমি জানতে রাজি না, বুঝতেও রাজি না। আপনি যেহেতু আমার মায়া করছেন, মহব্বত করেছেন, আপনার নাম রাইকা মুহাম্মদ নামে একটা একটা করে কাটতে শুরু করলাম। কাটতে 70টা নাম যখন আঘাত করলাম, সঙ্গে সঙ্গে আমি 4 ভাইয়া জানোয়ার গুল হইয়া গেছি। মুসা নবী ডাকদা করে, হাফেজ, সর্বনাশ করেছ। যার প্রেমের ভরে আল্লাহ কুল কায়নাত বানাইছে, হাসরের ময়দানে সমস্ত নবীগণ বলবে লাস্তুলাহা, সুপারিশ করার জন্য যখন যাবে, আমরা এই কাজের উপযুক্ত না, যার কাছে গেলে বলবে উনি আনালাহা। সুবহানাল্লাহ। কোন? যেই নবীর সুপারিশ ব্যতীত কোন মানুষ আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। কি করলে রে, সর্বনাশ করেছ। যেই নবীর প্রেমের ভরে আমরা নবী। সুবহানাল্লাহ। কোন? জানি না মাপ পাওয়া যাবে কিনা। আল্লাহ পাকের দরবারে 2 হাত তুলে মুসা ডেকে বলে, ও আমার আল্লাহ, হাফেজ আবুল হারিস ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ তারে মাফ করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত ডাকলো মাফ হবে না। আমার বন্ধুর সাথে আমার সাথে অন্যায় করলে, নামাজ ছাড়ছেন, রোজা ছাড়ছেন, মিথ্যা বলছেন, হারাম খাইছেন, যদি সিলিন্ডার হয়ে যান, তওবা করেন। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করেছো, অন্যায় করেছো, তুমি নৈরাশ হয়ো না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সাবরা আসেনি আল্লাহর কোরআন। আল্লাহ কো মাফ দেব, অন্যায় করেছো, অপরাধ করেছো, সিলিন্ডার যদি হয়ে যাও, তওবা যদি করো, মাফ তো দেব, জান্নাত দেব। জান্নাতের মালিককে, আর জোরে কোন মালিককে? আমার যুবক বন্ধুরা, বাবারা, খেয়াল করে বসেন, দুনিয়াটা থাকার জায়গা না, কেউ থাকবো না। ডাকদা বলে, আমার বন্ধুর সাথে অন্যায় করেছে, আমার বন্ধু যদি মাফ না দেয়, মাফের ব্যবস্থা আমার কাছে নাই।
আপনি একজন মানুষের সাথে অন্যায় করেছেন, ওই মানুষটা মাফ না দিলে আর কেউ মাফ দিতে পারবে না। কথা বলেন, বুঝেননি আমার কথা? বাজান, উঠা বসা কেউ করবেন না, একটু বুঝেন। আমাকে এখন বসাই দিয়েছেন, ফজর পর্যন্ত ওয়াজ চলবো, জিরাইতাম না। শক্তি দেবার মালিককে, আর যেরকম মালিককে। বাবা, যারা সহি নিয়তে আজকের মাহফিলে এসেছেন, আজকের মাহফিলে যুবক ছেলে মেয়েরা একটু বেশি, কথা কন। যারা আজকের মাহফিলে এসেছেন সহি নিয়তে যদি হাজির হয়ে থাকেন, সহি নিয়তে যদি আয়েশা থাকেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। আমার নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, কথাই ইয়াদ রাখেন, আবার আগের জায়গাতে আসবো। মক্কা ছেড়ে যখন আমার নবী, আপনি আমার নবী মদিনা চলে গেলেন, যাওয়ার পরে সাহাবা কেরাম যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, নবীজি ডেকে বলে, আমার আনসারের কারা? বেটা, আজকে শীত কম না বেশি? তাহলে অত সাদুল্লাহ টানাটানি লাগছো কেন বাবা? একটু নীরবতা পালন করো না বাবা। কথা মানো, যদি সবাই মদিনা জিয়ারত নসিব হইব। সবার কি হবে? নবীজির রওজা জিয়ারত নসিব হবে। বলে ওইলে কি হইব? মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। অনেক আলেম ওলামা কিন্তু নিচে বইয়ে রইছে, আদব কায়দা আছে। আমি এখানে বসছি সিস্টেমে, আসলে কিন্তু আমার সে আপনারা অনেক দামি মানুষ আছেন। সিস্টেমে কেন বসছি? আগে দেখবেন সোনের ঘর আছেন, সোনের ঘর আছেন না? সোন দিয়া চাইতো ঘর। কেউ দেখা যায় ওই বন্ডের টাইনা বাইন দেয় তারে যাইরা, এরপরে দিয়া চাইতো। কেউ পাহাড় থেকে সোন আনতো। তো সাগর বন যে গড় সা, তার নাম আছেন সাগর বন। সে উপরে থাকতো, আর যে মালিক, বাড়ির মালিক, এ নিচে বুতাইতো। কথা বল না বাজান, বুড়া বাবারা, কথা ঠিক আছে কিনা? তো সাগর বন যে উঠে গেছে, গেলে মালিকের দাম কমছে। আপনারা আমার চেয়ে অনেক দামি আছেন, আমি উপরে বসছি সিস্টেমের কারণে। ভাইয়ের আমার, ডাক বলে আল্লাহ, এ বন্ধু মুসা, মাফের কোন ব্যবস্থা নাই। আমার বন্ধুর সাথে অন্যায় করেছে, বন্ধু মাফ না দিলে আমি মাফ দিতে পারি না। নবীজি তো তখন দুনিয়াতে আগমন করে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। মুসা আলাইহিস সালাম ওই তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিস রে দুই হাতে ধইরা গভীর জঙ্গলায় নিয়ে চলে গেলেন। গভীর জঙ্গলায় যাইয়া ছেড়ে দিয়ে আসলেন। আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, নবীজি তো এখন আসে নাই, কার কাছে মাপ চাবে? অন্য কিছু চাও। আল্লাহ পাকের দরবারে মুসা নবী হায়াত কামনা করলেন। আল্লাহ, এই তাওরাত কিতাবের হাফেজ যে গুলিয়ে গেছে, তার হায়াত বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ কো হায়াত বাড়াই দিলাম। কতদিনের? 4,500। সুবহানাল্লাহ কইতেন না? 4,500 বছরের হায়াত বাড়াই দিলেন। গুলি ফেরে নিয়ে জঙ্গলায় ছেড়ে দিয়ে আসলেন। দিন যায়, রাত যায়, বছর যায়, যেতে 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 4,500 বছর কত হয়ে গেল? সুবহানাল্লাহ, জোরে কোন। 570 খ্রিস্টাব্দে মা আমেনার গর্ভ থেকে, আব্দুল্লাহর ঘর থেকে নবীজি আগমন করলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। জন্ম সর্বপ্রথম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আপনি আমার আল্লাহ নবীজির নূর বানাইলেন প্রথম। সুবহানাল্লাহ কোন না? নবীজিকে প্রেরণ করলেন, এই দুনিয়াতে আগমন করাইলেন 570 খ্রিস্টাব্দে মা আমেনার মাধ্যমে। আসার পরে আস্তে 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 নবীজি নবুয়তের দায়িত্ব পালন করা শুরু করে দিলেন। ইসলামের দাওয়াত দিলেন। ইতিহাস টানলে শেষ হবে না। গত বছর আপনাদেরকে বলে গিয়েছিলাম যে আমি কিছুদিন পরে মদিনায় যাব, বলছিলাম না বাজান? কিন্তু এর ভিতর আল্লাহর 2 বার নিছে। কয়বার? 2 বার না 3 বার গেছে? 3 বার হইছে। ভাইয়ের আমার, তায়েফের জমিনে গেলাম, যেখানে আমার নবী, আপনি আমার নবীর মাইরা রক্তাক্ত করেছিল। আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আঙ্গুরের বাগানের তলে নিয়ে আশ্রয় দিয়েছিলেন। এখনো ওই বাগানের জায়গাটা আছে। আকদাস রাদিয়াল্লাহু তাআলা নামে মসজিদ আছে। এই বাম দিকে মৌলা আলীর মসজিদ আছে, ডান দিকে নবীজির মসজিদ আছে।
আজ থেকে 1500 বছর আগে যে ওই দরজার উপরে যে কাঠ দিছেন, কাঠগুলা এখনো আছে। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে ইচ্ছা নাই আমার মারা বোনেরা বাজানরা, আপনাদেরকে ইচ্ছা নাই আমার নবীর স্মৃতি বিজড়িত এগুলা দেখা? ইচ্ছা নেই? আজকের মাহফিল থেকে নিয়ত করেন, নসিব করবে আমার আল্লাহ পাক, আশা পূরণ করবে আমার আল্লাহ। কত মাজারা যান, কত জায়গায় যান, যান না আপনারা? যান। আল্লাহ উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি বলতেছিলাম যারা সহি নিয়তে আজকের মাহফিলে এসেছেন, আল্লাহ নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, মিথ্যা বলছি, হারাম খাইছি, আজকে এই মাহফিলে যাব, কাজী সাহেবের স্মরণে মাহফিলে যাব, তওবা করব, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সিলিন্ডার হয়ে যাব। যদি তওবা করেন প্রত্যেকটা কদমে কদমে নেক লেখা হবে, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হবে। যতক্ষণই প্যান্ডেলের নিচে বসে থাকবেন, ফিকহের কিতাব আছে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে 10টা করে গুনাহ মাফ হবে, আমল নামায় 10টা করে নেক লেখা হবে। বাজান খেয়াল করেন, ওই তাওরাত কিতাবের হাফেজ সাহেব কিতাবে লেখা ছিল নবীজি 570 খ্রিস্টাব্দে আসবে। সুবহানাল্লাহ। জোরে বল। কোন রাস্তায় যাবে, কি করবে? রাস্তার কিনারো করছে কি বাবা, একটা গর্ত কইরা মুখটা বাড়াইয়া বইয়া রইছে। এই রাস্তা দিয়া আবু জেহেল হাইটা যা মানুষ লইয়া, সঙ্গে সাথে লইয়া, আবু জেহেলের নজরও পইরা গেছে এক গুল সাপ দেখে। আবু জেহেল সঙ্গীরারে ডেকে বলে, এ সঙ্গীরারে, এত বড় গুল তো জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। কোথায় না? এ আমার সঙ্গীরা, এত বড় গুল কোনদিন আমি দেখি নাই। তোমরা এই গুলটারে ধরো, দইরা বিরাট পাতি লাগে তো, বড় বড় মটকে আসেননি? আসেন না মটকা? এই মটকির ভিতরে বর্ষে বইরা মুখ ডাকনি দিছে। কি করতাম? সঙ্গীরারে ক আমার বাতিজা মুহাম্মদের দরবারে লইয়া যাও, আমিও যাব। বলে গিয়া কি করতাম? আমি জিজ্ঞাসা করব, তোমরা কিছু বলা লাগবে না। বিরাট বড় পাতিলের ভিতরে বরিয়া ডাকনি লাগায়া আপনি আমার দয়াল নবীর সামনে নিয়ে ডেকে বলে, এ বাতিজা মুহাম্মদ, এই হাড়ের ভিতরে, এই পাতিলের ভিতরে কোন জিনিস আছে? তুমি যদি বলতে পারো আমি দল বল লইয়া মুসলমান হয়ে যাব। নবীজি একটু নীরবতা পালন করলেন, চক্ষু বন্ধ করে নীরবতা পালন করে ডেকে বলে, চাচা যান, এত অত্যাচার করেছে নবীজির, এরপরও নবীজি দুর্ব্যবহার করে নাই। ডাক দা বলে, চাচা, এই হাড়ির ভিতরে, পাতিলের ভিতরে যে বস্তু আছে, যে জিনিস আছে, তার নামটা যদি নিজেই বলে দেয়। সুবহানাল্লাহ। কইনা ওই ডইলে তো আরো ভালা। তেলে শুনেন, পাতিলের ভিতর থেকে ডেকে বলা, আবু জেহেল সম্পর্কে তোমার বাতিজা হতে পারে, আসলে তো বাতিজা না, বাতিজা না, উনি সৃষ্টিকুলের মূল কন্যা। সুবহানাল্লাহ। এ আবু জেহেল, আজ থেকে 4500 বছর আগে আমি মুসা নবীর কিতাবের হাফেজ ছিলাম, আমার নাম আবুল হারিস। সুবহানাল্লাহ। না, আমি ওনার নামের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ বারে গুল বানাই দিছে। 4500 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরলাম, ঠিক মতো কানা নাই, পিনা নাই, বয়স কত হয়েছে একটু খেয়াল করেন। এত বড় ভুল। আবু জেহেল, আমি আসলে গুল গুল সফলা, আমি তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিস। আবু জেহেল ডেকে বলে, রে আমার ভাতিজার জাদু ফাইতলার ভিতরে পর্যন্ত যা, গুল সাহেবের মেজে পর্যন্ত যা। কন্যা নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে টাস টাস করে পাইটা গেছে পাতিলটা। ডাকদা বলে, আবু জেহেল, আল্লাহ আমাকে মাপ দেয় নাই, আমি এতদিন পর্যন্ত এই জঙ্গলায় জঙ্গলায় ঘুরেছি, আমি জানতাম যে ও তো তারিখে নবীজি আসবে, রাস্তা দিয়া যাবে। আবু জেহেল মাপ চাওয়ার জন্য রাস্তার কিনারে গর্ত করে মুখটা বাড়ায় বইয়া রইছি।
তুমি রাস্তা গাইয়া দেয় আমার দুই রাঞ্চ, আমি গুল গুল না তাওরাত কিতাবের হাফেজ আবুল হারিস। সঙ্গে সঙ্গে নবীজির কদম মুবারক হইরা গেছে, হইরা ডাক দাও নবীজি গো, অন্যায় করেছি, অপরাধ করেছি আপনার নামের সাথে, 70টা নামে আমি আঘাত করেছি, আল্লাহর গায়ে সহ্য হইছে না, আল্লাহ মারে গুল বানায় 4,500 বছর জঙ্গলায় জঙ্গলায় ঘুরাইছে। নবীজি আমারে মাফ করে দেন। নবীজি গো যাও, মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মানুষ হইয়া দাঁড়াইয়া গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নামের সঙ্গে বেয়াদবি করার কারণে যদি আল্লাহ তারে গুল সাপ বানিয়ে দিল, 4,500 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরাইলো, ওই নবীর নামের সাথে বেয়াদবি করলে সে কি মানুষ থাকে? মানুষ থাকে না, ঈমান থাকে না। ঈমান চলে গেলে সে কাফের হয়ে যায়। এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি, বাজানদেরকে বলছি, এটা ওলি আল্লাহদের স্মরণে মাহফিল, কাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল, গাউসে পাকের স্মরণে মাহফিল, আল্লাহর ওলিদের স্মরণে মাহফিল। এই জন্য বেয়াদবি করবেন না, অন্যায়কে করবেন না। যদি নীরবতা পালন করেন, আর সুকুতু নাজা, যে চুপ থাকছে নাজাত পাইছে, যে বেশি কথা বলছে বিপদ পড়ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। ঘুমে তুলিছে, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মাহফিলে আসবে গো নবীজি লয়া ফানজাতন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ভক্তি প্রেমের অনুরাগে, ভক্তি প্রেমের অনুরাগে সাজাও তোমরা প্রেমের সিংহাসন। আল্লাহ 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 আল্লাহ। মৌলা আলী আবু বকর ওমর ওসমান সকল মিলিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলা আলী আবু বকর ওমর ওসমান সকল মিলিয়া, আল্লাহ। মুখটা খুলেন সবাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। মৌলা আলী আবু বকর ওমর ওসমান সকল মিলিয়া, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সঙ্গে নিয়ে নবী আলী, সঙ্গে নিয়ে নবী আলী, গৌস কুতুব আউলিয়া গণ এ মাহফিলে আসবে গো নবীজি লয়া ফানজাতন। আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমরার গোলাপ ফুল, ফুলের গন্ধে মন আমরার আকুল। এত মানুষ আওয়াজ দেখে রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি আমরার গোলাপ ফুল, ফুলের গন্ধে মন আমরার আকুল। আল্লাহ আল্লাহ। সংকট নিদান ফুলছে রাত ফুল, সংকট নিদান ফুলছে রাত ফুল, নবী সারানায়া পবন এ মাহফিলে আসবে গো নবীজি লয়া ফানজাতন। আল্লাহ 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 আল্লাহ। লা আল্লাহ 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 আল্লাহ।
দয়াল নবীর দয়াই কমা পাইলেন আবি লো বাবা দেখরে ওরে জগৎ গোরে আমরার নবীজির মরতবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির তারা মানুষ হইয়া কেন তোমরা মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ দয়াল নবীর দয়াই কমা পাইলেন আবি লো বাবা দেখরে ওরে জগৎ গোরে আমরার নবীজির মরতবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হোস্তনে হান্নানা নবীর প্রেমে রই দেওয়ানা হোস্তনে হান্নানা নবীজির প্রেমে রই দেওয়ানা জবে সবাই আল্লাহ আল্লাহ পাইলেন আবি লো বাবা দেখরে ওরে জগৎ গোরে আমরার নবীজির মরতবা আল্লাহ 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 বাবে জিবরিল সালাম জব সে শুনদাই এশকে কালাম যার কারণে আমরা পেলাম যার কারণে আমরা পেলাম উম্মত হওয়ার মরতবা দয়াল নবীর দয়াই কমা পাইলেন আবি লো বাবা আল্লাহ 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 দেখরে ওরে জগৎ গোরে আমরার নবীজির মরতবা আল্লাহ আল্লাহ নবীজির উম্মত হইয়া আমরা সেই জজবাতে দেই না সারা নাই রে জয়কুল নবী সারা নাই রে জয়কুল নবী সারা কর রে মন তওবা দয়াল নবীর দয়াই কমা পাইলেন আবি লো বাবা আল্লাহ 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 দরবারে কইরে ও ভাই এসো এসকে দিন গুজরাই জালাল শাহ কইরে ও ভাই আল্লাহ এসো এসকে দিন গুজরাই নবীজির প্রেমে দমে দমে মওলা আলীর প্রেমে দমে দমে গাউসে পাকের নামে দমে দমে কাজা সাহেবের নামে দমে দমে টানি সবাই জজবা দয়াল নবীর দয়াই কমা পাইলেন আবি লো বাবা দেখরে ওরে জগৎ গোরে আমরার নবীর মুস্তাফা আল্লাহ আল্লাহ হোস্তনে হান্নানা আল্লাহ আল্লাহ নবীজির প্রেমে রই দেওয়ানা জপে সবাই নবীর নাম আল্লাহ 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 আল্লাহু জাল্লা জালালু একবার বলেন মারহাবা কন্যা ইয়া রাসূলুল্লাহ বাজান গভীর মনোযোগ কাজা গরিবে নওয়াজের স্মরণে মাহফিল ওনার একটু আলোচনা এরপরে শেষ না বেজার হইছেন কাজা সাবরে ফর দিছে কেডা আর জোরে কোন আল্লাহ দিছে নবীজিকে নবীজ থেকে পাওয়ার পাইছে কাজা সাবে পাওয়ার হাওয়া সাজি বাজার লাইন আইছে বাদিগারা কথা কোন পাওয়ার হাওয়া বুঝেনি কারেন্ট যেখান থেকে তৈরি হয় এই একজন মুরব্বী সামনে বসেন এরার মাঝখানে একজন আমার বাজান বন্ধুরা শুনেন কাজা সাহেবের দরবার আমার আগের বক্তা বইলা গেছে ওলি আল্লাহদের দরবারে যাইলে লাভ নিয়ত যদি ঠিক থাকে কথা কম কাজা সাহেবের দরবারও এক ব্যক্তি আসা যাওয়া করে গরিব মানুষ গরিব না ধনী সবাই কম
খেদমত করে, কিন্তু দেখা যায় সে গরিব, দুনিয়ার হয় না। পথে রাস্তাঘাটও দেখবেন কতগুলা দোকানে মানুষ বইয়া থাকে কিনা। একটা মানুষ যদি ডেইলি 5-10 বার যা বা প্রত্যেক দিন যা, আপনি তো জিগাইবেন বাড়ি কই। একটা মানুষ প্রত্যেক দিন সকালে যা কাজা বাবার দরবারে, কেউ বাজান তোমরা কি ভালো লাগে না? আজকের মাহফিল যিনি আয়োজন করেছে আপনাদেরকে নিয়ে, উনি আসতেছে, সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের আয়োজন আপনাদেরকে নিয়ে যে এজাজত কর্মে মাহফিলটা করেন, উনি আসতেছে স্টেজে, আপনারা খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বাজান একটু খেয়াল করে, আমি বলছি অল্প টাইমের ভিতরে শেষ হবে। আপনারা জানেন আমি ওয়াজ নসিহত করতে গেলে কমপক্ষে 3 ঘন্টা লাগে। ক ঘন্টা? গিয়া দেখেন মা বোনেরা আরামের বিছানা ছাইরা তারা প্যান্ডেলে বসে আল্লাহর জিকির করতেছে, ওয়াজ শুনতেছে। ওলি হইতে গেলে মার পেটটা বালা লাগে কি লাগে না? ভাইয়ের আমার, প্রত্যেক দিন সকালে যা বিকালে আসে ওই মানুষটা কাজা সাহেবের দরবারে যত কাজকর্ম আছে সব করে, কিন্তু দেখা যায় ওনার ছেলে মেয়েরা 1 ওয়াক্ত খাইলে 2 ওয়াক্ত উপবাস, গৌরবাঙ্গা সূরা সুবহানাল্লাহ কইতেন না? লোকেরা দোকানে বইয়া কয় তুমি সকালে গেলে বিকালে আয়ো, তোমার বাড়ি যে অভাব যায় না, কাজের দরবারে গেলে কি লাভ? কথা খেয়াল করবেন। লাভ লস আইতেছে, মারহাবা কর। লাভ লস আমি বুঝবো। তুমি কি কাজার কাছে ধন সম্পদ চাইতে পারো না? সুবহানাল্লাহ কই না? আমি ধন সম্পদের লাগে যাই না, পরকালের সম্পদের লাগে যাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য কাজা সাহেবের কাছে যাই। আমরা কথা বুঝিনি আমার ভাইয়ের আমার, ছোট্ট বাবারা, আমি 2টা-3টা কাল সাতরাইয়া মুক্তব গেছি। তোমরা শোনো, এখন সাতরানের ব্যবস্থায় না, রাস্তাঘাট বাদিকেরা ঢুকতে ফেহেদা ডুবন লাগছে। কথা কন আরাম পাইয়া আরামে বসো বাবা। ওয়াজ থেকে যখন যায় মার সাথে ভালো ব্যবহার করবা, বাবার সাথে সকালে অন্য দিনে মা কইব বাপু দুয়াজকে সুদ কাজও লাগছে, তোমার লাগে দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের বাদশা বানাও। এই মার দোয়াটা 100% কবুল হইব। কথা বল, মার দোয়াটা 100% কবুল হবে। আমি প্রায়ই বলে থাকি যে কয়েক হাজার ফিরের দোয়া এক পাল্লায় আর মা বাবার দোয়া এক পাল্লায়, এটাকে কবুল হইব। কইতেন হুজুর আপনি তো হিসাব, কিন্তু এই কথা আল্লাহ নিজে বলেছেন মা বাপ কি জিনিস। নবীজি বলেছেন যে মা বাবার পায়ের নিচে জান্নাত। কথাটা কার? নবীজির। পীর ধরা লাগবে এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা জানার জন্য। আর যে মা বাপ জন্ম দিছে 10 মাস 10 দিন 7 পল্লা চামড়ার ভিতরে রাখছে বাচ্চারে, কবল্লা 7 পল্লা চামড়ার ভিতরে, এমন একটা রাস্তা দিয়া বাচ্চা আপনি আমি দুনিয়াতে আসছি, এটা কল্পনার বাহিরে। এমন ছোট্ট রাস্তা দিয়া বাচ্চা দুনিয়াতে আসবে, কল্পনার বাহিরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কুদরতি ভাবে বাচ্চা বলাইবা আসে, সাফাই হয়ে আয়ে আর কাইটা আনলে এটা রুক সারে না। কথা কোন আপনারা? সিজার আনলে রুক সারে, সামনে কুস্তুলে ঠান্ডা লেগে গেছে। আর কুদরতি রাস্তা দিয়ে আসে, ছেলে মেয়ের অসুখ বিসুখ কম হয়। কথা কোন ঠিক কিনা? এই সামান্য রাস্তা দিয়ে আল্লাহ আপনি আমারে বাহির করেছে। আল্লাহর কুদরত, দুনিয়াতে আসলে দেখা যায় বাচ্চা অত বড়। কথা কোন মুড হক কান, কথা ঠিক আছে কিনা? এগুলা চিন্তা করার নাম ইবাদত। সামান্য মা বাবার সংমিশ্রণ, সামান্য পানি থেকে বাচ্চা এই 5টা আঙ্গুল, 5টা নখ আছে, গাইডও আছে, আছে না? কিভাবে আমার আল্লাহ পাক তৈরি করেছেন পেটের ভিতরে। সুবহানাল্লাহ কোন না? এটা ইবাদত। এগুলা চিন্তার নামে ইবাদত। চোখ ফিট করে দিছে 2টা, যদি আপনি ভালো কর্ম করেন মরণ পর্যন্ত চোখের পাওয়ার কমতো না। আর মোবাইল কোন, লাইট কোন, ডেইলি চার্জ দেওয়ান লাগে কি লাগে না? আল্লাহ কুদরতি ভাবে পাওয়ার দিয়েছে। চিন্তা করলে নাক দিছে 2টা মুখের উপরে, আপনি ভালো মন্দ তিতা সুখ, এটা যদি নষ্ট হয়ে গেছে গা, মুখে নিবার আগে নাকে জানাই দিব এটা নষ্ট হয়ে গেছে গা, এটা মুখে ঢুকায় না। সুবহানাল্লাহ কোন?
এই কান্দা শুনি আমরা কেমন ভাবে আল্লাহ পিট করে দিছে, আমরা চিন্তা করে দেখেন। এই শরীরের মধ্যে এগুলার নাম লুম, এরপরে মুস, এরপরে দাড়ি, এরপরে ফাতি, এরপরে বুয়া, এরপরে চুল, কতলা নাম দেখছেন নি? সব চুল মিল্লা, সব চুলের নাম হইলো উর্দু তো হইলো বাল। তো একজনে কোন আরেকজন তুই আমার বাল বুঝছ কয় না, এটা বাংলাদেশের একজন একজনের কিতা কইলের দাগটা ফেলাই দিল, কয় কে কয় কিনা, এক এক দেশে এক এক নাম। এই জন্য দেহের ওয়াজ করলে লাগবে কয়েক ঘন্টা, কয়েক রাত। ভাইয়ের আমার, মা বোনেরা, গভীর মনোযোগ। টাইমটা পাইছি কম, টাইমটা যদি পাইতাম 10টা থেকে 12টা পর্যন্ত, 10, 11, 12, 2 ঘন্টা হইল না, কথা কম ঠিক কিনা? বাজানো লোকেরা তুমি যে প্রত্যেক দিন সকালে যাও বিকালায়ও, তোমার ঘর ভাঙ্গা চূড়া, তুমি কি বলতে পারো না কাজী সাহেব রে যে আমারে কিছু সম্পদ দেন, দন দেন? আমি কেন বলবো, মুর্শিদ জানে। সুবহানাল্লাহ জোরে কোন। সকালে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। মুর্শিদ জানে, কথা কোন। আপনি প্রথম যখন আমি মোবাইল কিনলাম, আজ থেকে 35-36 বছর আগে মোবাইল নষ্ট হইছে। নষ্ট হওয়ার পরে কোম্পানি বলছে নষ্ট হইলে ফেরত হইব, দিছি। কোম্পানিতে ঘুরাইছে করে এটা আপনি পানিত পালাইছেন, আসলে পানির দ্বারা গেছে না। অঞ্জন নামে একটা মানুষ, এন্দু অঞ্জন, হবিগঞ্জ বাড়ি, তারে দেখাইলাম, দাদাই মোবাইলটা একটু দেখেন, খুললে কর্মচারীর কই 5টা বদলাইয়া দে। সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, আল্লাহ যাদেরকে ব্রেন দিয়েছে, ইমানদার এক জিনিস, ব্রেইন আর এক জিনিস। এন্দুরও ব্রেইন আছে, ইহুদিরও ব্রেইন আছে, আছে না নাই? কের দেখা যায় জ্ঞান আছে, বুদ্ধি নাই, আবার বুদ্ধি আছে জ্ঞান নাই। সম্পদ আছে কিন্তু দান সৎকা করার তার সে বখিল, দান সৎকা করার তৌফিক নাই। আবার দেখা যাকে সম্পদ নাই, দান করবার লাগে পাগল। বাজান কথা বুঝিনি আমার কথা, ঠিক আছে কিনা? ডাক দা বলে, আমার মুর্শিদ জানে আমি কি অবস্থায় আছি। কোনা তুই কই তুইব কেউ তোমরা বাজান কইতেছে, এরপরে তোমরা কথা কো করো বাবা। ভাইয়ের আমার, মানুষের কাকতি মিনতিতে আজকে যায় কমতে এলে যায় কাজী সাহেব, ও আমার বাজান, ও আমার মুর্শিদ। আমি নিজে কইতাম না, কিন্তু মানুষ আমারে কইছে। কি বলতে চাও বাবা? হুজুর আমার ভাঙ্গা চূড়া ঘর, অভাব আর অভাব। আমি তো বলি না, আপনি তো জানেন, কিন্তু লোকেরা প্রত্যেক দিন রাস্তায় আমারে জ্বালা দে। কি জ্বালা? তুমি কেন বলো না কাজার দরবারে যিনি আতে রাসূল, সুবহানাল্লাহ জোরে কোন, তুমি কেন বলো না ওনার কাছে? আমি হুজুর বলেছি, আমার মুর্শিদ তো জানে আমার কি অবস্থা, আমি কেন বলবো? আল্লাহর লীলা গেলা বুঝা বড় কঠিন। আসলে এই কাজটা করত একদম, হুজুর আমার কিছু সম্পদের অধিকারী বানাইয়া দেন, দুনিয়ার কিছু সম্পদ দেন, কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা দেন। আল্লাহর ওলি আতে রাসূল কাজা গরিবে নওয়াজ ইশারা দিছে, কয়েকটা পাথর যে ফইরা রইছে এটা বাড়িতে লইয়া যা। সুবহানাল্লাহ জোরে কোন। অনেক দিন ধরে নানান পাথর আছে, আসমান সেখানে আছে, ইশারা দিছে ওই পাথরটা লইয়া যা। পাথরটা গাঠুরি বেঁধে খুব কষ্ট করে লইয়া গেছে। রাস্তাটা যা, ওই যে দোকানে বোয়া থাকে মানুষ, খেয়াল আছে নি? দোকানের মানুষ কি দিছে রে? কইছ? বলে কইছি। কিতা দিছে? কই পাথরটা কইছে। আমি বলে ভাই তুলিয়া যাইতাম। আর কোন কাম বুঝি পাইছি না, এটা বুঝি তোরা দিছে। ওলের পক্ষ মানুষ আছে, বিপক্ষ মানুষ আছে, আছে না নাই? ইমাম সাহেবের পক্ষ মানুষ আছে, বিপক্ষ মানুষ আছে, আছে না নাই? ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব আযান দে, মুয়াজ্জিনে আসসালাতু খায়রুম মিনান নাওম দেনি। কিন্তু দেখা যায় ওই মনে করেন দক্ষিণ গ্রামের মসজিদের ইমাম আযান দিছে 10 মিনিট আগে, উত্তর গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন আযান দিছে 10 মিনিট পরে। আসেনি? হে বেটা যা বন্ধ করু আসলে সকালে
কফরের বাদ বুঝে খাওয়ার সম্ভব না, হ্যাঁ ঘুমাও আরামে ঘুমাইছো, এবারে দেওয়া দাঁড়াইছে আজান 10 মিনিট আগে, তুমি 10 মিনিট পরে দেও, আসেনি? আসলে আর এর বাপে নামাজ করে না, এরকম আছে না? দোষ ধরে গিয়ে মুয়াজ্জিনের কাল কিয়ামতের ময়দানে যিনি আজান দেয়, আহ্বান করে, উনার মাথা এবং উনার মা বাবার মাথার মধ্যে নূরের টুপ পরে দেওয়া হবে। এদিকে পরে আসবো বাবা, কার কোনো কাম পাইছেন না, তোর বুঝে পাথর দিয়া দিছে, এটা করছে কি নিয়ে ঘরের সাইজের মাঝে রাখছে। দিন যায় রাত যায়, যেতে যেতে একদিন হঠাৎ করে এক জ্যোতিষী রাস্তা বইলা ওই তার উঠানে যা দেখে একটা পাথর এখানে বইরা রয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই পাথরটার মাঝে বাবা ওই আরেক পাথর দিয়া যখন বসা মাইরা দিছে, জিলিক মারছে, ডাক ডাক ওই বাড়ি ঘরে কে আছো? ওই লোকটা বাড়ি যে কাজী সাহেবের খাদেম। সুবহানাল্লাহ জোরে কোন। কেন ডাকছেন গো বাবা? এই পাথরটা বেচবেন নি? কো কেন কেন এটা নিয়ে কি করবেন? তো ভালাই তো রাখছি। বলে কোত্থেকে আনছ? আমার মুর্শিদ আমারে দিছে। কয় পাথরের আমি কি দিতাম তোমার, এই পাথরটা নিয়ে গেলেন? কইটা এমনি নেন গা? কটা এমনি নিতাম না, কি দিতাম বলেন? কো যা খুশি তা দিলাও। কো পাথরের পরিমাণে টাকা দিল হইব নি? কইব। কেন দিতেন? বাজে পাথর বইরা রইছে। ডাক ডাক না রে না, এটা পাথর পাথর না রে, কাজা গরিবে নওয়াজের ইশারাতে এটা স্বর্ণ না হীরা হইয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এটা এক পাশে রেখে আরেক পাশে স্বর্ণ মুদ্রা দিয়া, এরপরে তার কাছে এগুলা দিয়া গেছে কোটি কোটি টাকার। আল্লাহর ওলি কাজা গরিবে নওয়াজের ইশারাতে পাথর হীরা হইয়া গেছে। সুবহানাল্লাহ বুঝেন না? পাথর হীরা হয়ে গেছে। বিশ্বাস হয় আপনাদের? আওয়াজ করে বলেন বিশ্বাস হয়? বানুষা ওই নৌকা দিয়া যা, দেখে লাশ বাইসা যা, কাওয়া টুকরায় টুকরায় সুখটা খুইলা খাইতেছে। বানুষা চাইয়া দেখে রে দুনিয়ার মানুষ, আমার মতো মানুষটার রু যখন ছিল হাঁটাহুটি করেছে, চলাফেরা করেছে, কথাবার্তা কইছে, আজকে দেখা যায় তার দেহে রু নাই। রুটা চইলা যাওয়ার কারণে পানি দিয়া বাইসা যা, আমার জানি কি অবস্থা হইব। উনি সঙ্গে সঙ্গে নাইমা দৌড় আরম্ভ করল। মা দৌড়ে, মানুষ বলে কেন দৌড় রে? কোথায় গেলে মাপ পাবো? কোথায় গেলে আল্লাহর সন্ধান পাবো? সুবহানাল্লাহ জোরে কোন। কোথায় গেলে আল্লাহ রাসূল পাবো? ওই জামা কাপড় ছিঁড়া গেছে গা দৌড়তে দৌড়তে। মানুষে বাগদাদ শরীফ থেকে মিরান শাহ হুজুর আইছে, মুখ জায়গায় আছে। সুবহানাল্লাহ জোরে কোন। লম্বা কাহিনী, আমি এদিকে যাই না বাবা, রাত্র গভীর হয়ে গেছে। মিরান শাহ হুজুরের দরবারে যখন গেছে, দেখে পাগল বেশ, কোপ পয়দা গেছে, চিন্তা চিন্তা, কোপ পয়দা হয়ে গেছে, চিন্তা পয়দা হয়ে গেছে। জীবন বরবাদ করলাম, কেমনে মাপ পাবো? কেমনে মাপ পাবো? চিন্তা পয়দা হয়ে গেছে। আল্লাহ মিরান শাহ হুজুরের হালাত দেইখা ডাঁট টান মাইরা মাথায় হাত দিয়া কো, আজকের থেকে আমি তোরে বয়াত করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। মাথায় হাত দিয়া বেলায়েতের তাওয়াজ্জু যখন সিনা ঢুকাইয়া দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি ওই মানুষা হয়ে গেছে। কো সাত আসমান সাত জমিন আল্লাহর কুল কায়নাত আমি দেখি। এই জন্য বাবা, গুনার জন্য মারা বোনেরা অনুতপ্ত যদি হয়, গুনাহ করেছি, অন্যায় করেছি, সিলিন্ডার হয়ে গেলাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমার রহমতের দরিয়ায় জুস পয়দা হয়ে যা, আমি তারে মাফ না দিয়া পারি না, আমি তারে মাফ কইরা দে। কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, লোকেরা রাস্তা দিয়া যা, আর ওনারা জিগা এই পাথর দিয়া তুমি কি হইছে? বলে কাজা সাহেব ইশারা দেওয়ানে এই পাথরটা হীরা হয়ে গেছে। যে ব্যক্তি কিনা নিল উনিও কোটি কোটি টাকার মালিক, যার কাছ থেকে নিল উনি কোটি কোটি টাকার মালিক। আল্লাহর ওলির ইশারাতে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। ভাইয়ের আমার, লোহার সাথে চুম্বক বসাইলে
লোহা লোহা থাকে না, সম্মুখ হয়ে যান। আল্লাহর ওলিদের সংস্রব লাভ করলে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সলাত আদবেরিয়া, এক জামানা একটু সময় আল্লাহর ওলির সোহবত লাভ করলে কয়েক হাজার বেরিয়া ইবাদতের চাইতে সওয়াব। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ ব্যক্তিগত আজকে সিদ্দিকুর রহমান পশ্চিমবাগের সিদ্দিকুর রহমান আশরাফিয়া দরবার শরীফের পক্ষ থেকে অনুমোদন দেওয়াই মাহফিল করার জন্য। এটা হিসাবের কোন নিজের ইচ্ছাকৃত না, হিসাবে অনুমতি দিছে, খেলাফত দিছে যে তুমি এটা চালায়া যাও। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু একা চালানি যা কথা কোন। দোষের লরি একের বোঝা, দোষের লরি একে বোঝা। একা একা কোনো কাজ করা যায় না, একা একা কোনো কাজ করা যায় না বাবা। আমরা যারা আসছি আমরা সওয়াবের অধিকারী হয়ে যাব। কথা কোন। আমি নাসিমনগর আসার পরে লাইট গেছে একটা, এরপর আইলাম শ্রীগড় বাজার পর্যন্ত গেছে আরেকটা। অন্ধকার কেমন আইতেন মোবাইল রেডার কামড়টা দইরা, এরপরে সালে বাদিগের পর্যন্ত আইছি। আয়ার দোকান দিকে একটা কুলা, আমি কইলাম এই লাইট কি থাকো বাবা, লাইট 300 লাগবে, লাগাই গই আরো কিছু 500 দরকার। আমি বিসমিল্লাহ কইরা এটা লাগাই দিলাও। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে আনছে আপনাদের খেদমতে, যতদিন দুনিয়া আছে খেদমত করব, মদিনায় আপনাদের সালাম পৌঁছাই দেব। আমিন কোন। এই জন্য বাবা এই মাহফিলটা আগামী বছর হয়তো আপনারা চান কি চান না। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين السلام والسلام عليكم يا شان ولي الله উপস্থিত মজলিসে হাজিরান মা ও বোনেরা, আল্লাহর প্রিয় আশিক বান্দারা, রাসূলের মায়ের উম্মতগণ ও আল্লাহদের আশিকগণ, আপনারা সবার প্রতি আমি অদমের পক্ষ হইতে অন্তরের অন্তরস্থল হইতে সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা অদম নাদান নাফরমান নাকান্দান, আমার এলেমও নাই আমলও নাই, কোনো কিছুই নাই। তবে আজকের মাহফিলের উদ্দেশ্য রইল আমি সকলের দোয়ার প্রার্থী। আপনারা সবাই জমায়েত হয়েছেন, আমার জন্য দোয়া করবেন। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কবুল করবেন আর কার দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। এই হলো আমার উদ্দেশ্য। বিশিষ্ট আলেম ওলামাগণ দিয়ে যে আলোচনা করা হয়েছে উদ্দেশ্য একটাই, শুধু আলোচনা শুনলেই হবে না। যদি কোনো কিছু মানুষ ওনাদের কথায় হেদায়েত হয়, আমল করেন, তাইলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাহফিল কবুল হয়েছে, আমারও পরিশ্রম সাফল্যতা পেয়েছে। তাই আমার ভুল থাকতে পারে, বেয়াদবিও থাকতে পারে, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাকে ভুল বেয়াদবি ক্ষমা করে আমার প্রতি সুদৃষ্টি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আরেকটা বিষয় হলো দোয়া আমিও করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা দোয়া ফেরত দেয় না। 1 নম্বর দোয়া, যদি কোনো মা বাবা সন্তান আদির জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। যদি কোনো সন্তান আদি মা বাবার জন্য এবং আওলাদের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও ফেরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে। ছেলে সন্তান কিছু নাই যেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলল। তাই আরেকটা দোয়া হলো মেহমানদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। তাই মেহমান হিসেবে মওলানা হিসেবে দোয়া করবেন। এই বলে আমি আমার মালিকের কাছে প্রার্থনা রাখলাম, যারা অর্থ দিয়ে, জান দিয়ে, সব প্রাণ দিয়ে সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে কবুল করে নেন। আমিন সুম্মা আমিন। রকমার জাহাঁ করো আফেশাই,
তুমি বিনে ফয়রাদের জাগা নাই, তুমি সারা কারো কাছে করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনে রইবে দন। আয় আল্লাহ, কাজা সাহেবের মাহফিল কবুল করো আল্লাহ, সিদ্দিকুর রহমান সাহেবের দরবারে কবুল করো, মুজাক্কার সাহেবের দরবারে কবুল করো আল্লাহ, খাজা সাহেব সহ সাইর মাযহাব সাইর তরফের ইমামদের দরবারে কবুল করো আল্লাহ, শাহজালাল সাহেবের দরবারে কবুল করো। তাম বিশ্বের মাটির নিচে যত নবী ওলি গৌস কুতুব ওলি আবদাল পীর ফকির হাজী গাজী মুমিন মুমিনাতের দরবারে কবুল করো আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া এই মাহফিলের আঞ্জাম দিয়েছে, আগামী বছর আঞ্জাম দিবে আল্লাহ, তাদের ইহকাল পরকাল আল্লাহ উজালা করে দাও আল্লাহ। সবাই মদিনার মেহমান বানাও আল্লাহ, সবাই জিয়ারত মদিনা আল্লাহ তুমি নসিব করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। এই মাহফিলের উসিলা আল্লাহ ইবাদিগারার যত মানুষ কবরে, কেরু মা, কেরু বাবা, কেরু দাদা, কেরু দাদি, কেন নানা, কেন নানি, কেরু স্বামী স্ত্রী আল্লাহ, সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। ভাইজানের উসিলায় মাহফিল হইতেছে আল্লাহ, ওনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই পাড়ার উপরে, এই গ্রামের উপরে তোমার রহমত বরকত নাজিল করো আয় আল্লাহ। আসমানি বালা আসমানে, জমিনি বালা জমিনে দাফন করো আল্লাহ। যারা বাহিরে আছে রুজিতে রিজিকে বরকত দাও, যারা বাহিরে যাইতে চায় ভালো দেশে ভালো বিচার ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা বেমারি রোগী আল্লাহ সাফা করে দাও, অভাবীদের অভাব মোচন করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ। আসমানে বালা আসমানে, জমিনি বালা জমিনে দাফন করো আল্লাহ। তাবারুক যারা সবরের সাথে নিতেছে তাবারুকে খাইরে বরকত দাও, আমাদের দিন দুনিয়া আল্লাহ উজালা করো আল্লাহ। আমরা সবাই মদিনা লইয়া যাও আল্লাহ। আয় আল্লাহ, এমন কবর কেমনে থাকবো যে কবরে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কবর যাওয়ার আগে আমরা নবীজির আল্লাহ তুমি সবচেয়ে নসিব করে দাও আল্লাহ। মাহফিল খানা কিয়ামত পর্যন্ত কবুল করো সকলে কোন আমিন। আয় আল্লাহ, যারা ওয়াদা করেছে, দান সদকা করেছে, চাল সহ, মুরুখ, তেল সহ, টাকা পয়সা যারা দিবে আল্লাহ, তাদের ইহকাল পরকাল উজালা করে দাও। যারা দিতে পারেনি আল্লাহ তুমি তৌফিক দান করে দাও আমিন আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।